আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একটা কলা গাছ ভেঙে গিয়েছে। এটা তো কোনো কলা ছিল না বা কিছুই ছিল না, অটোমেটিক গাছটা হয়তো বৃষ্টির কারণে ভেঙে গিয়েছে। তো আমি চিন্তা করলাম এটা কেটে ফেলে দেবো। এরপরে চিন্তা করলাম এটার ভিতরে যে নরম অংশটা আছে সেটা তো আমরা চিংড়ি মাছ দিয়ে চাইলে রান্না করে খেতে পারি। তাই আমি প্রথমে এটার যে কলা পাতা আছে পাতাগুলো কেটে এক পাশে রাখলাম এবং একদম মাটির নিচ থেকে এটাকে খেটে উপড়ে নিচ্ছিলাম। উপড়ে নিয়ে আমি এটাকে এই যে ওইটার চামড়া যেগুলো আছে এগুলোকে আমি ভালোভাবে চুলায় ফেলবো। তারপরে ভিতরের যে একটা নরম অংশ আছে এটাকে আমরা কালার থুর বলি, হ্যাঁ কালার ভলি বলি। কালার থুর হচ্ছে আগাতে যেটা কলা আসার আগে যেটা ফুল আসে ওইটা হচ্ছে কালার থুর, আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে কালা ভরি, যেটা আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি। তো আজকে আমি সেটাই নেওয়ার চেষ্টা করতেছিলাম। এটাকে প্রথমে আমি আলাদা করার ভালোভাবে আলাদা করার চেষ্টা করতেছিলাম চামড়াগুলো। পাশে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, বাবা কাজ করতেছে। আমি তো মূলত একজন টিচার, তো সপ্তাহে 2 দিন বাসায় আসি, বৃহস্পতিবারে আসি, শনিবারে বা রবিবারে সকালে চলে যাই। তো ও আমার কাজ করাগুলো অনেক পছন্দ করে। পাশে আরেকজন এখন আসছে, ও হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছেলে মোহাম্মদ তাকরিম শিকদার। সেও দেখতেছে বাবা কাজ করতেছে। ওরা আমি কাজ করলে এত আনন্দ অনুভব করে, ওরা আমার পিছিয়ে পিছিয়ে থাকে সব সময়। আর আমার ভাই অন্যরা যারা আছে ওর আব্বু, যেমন কি আমার ভাই রিদওয়ান, ও তেমন কোনো কাজ করে না বাসায়। তো আমি বাসার যে বিভিন্ন কাজগুলো, আমি বিশেষ করে সবজি ক্ষেত করতে বেশি পছন্দ করি। ক্ষেত খামারগুলো আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই কাজগুলো একটু বেশি করি। তো ভাবলাম আজকে এই কলা গাছটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এটা দিয়ে রান্না করব। ঠিক যেমন কাজ যেমন কথা তেমন কাজ। দুপুরে দেখি এই যে কলা গাছের বলি দিয়ে আমাকে চিংড়ি মাছ রান্না করে দিছে আমার ওয়াইফ। খুব মজা হয়েছে কিন্তু অসাধারণ। আমি এটার নাম করে করে এদের সুনাম করে করে থাকছি যে এত মজা করে আমি কলা গাছের এই যে দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাইনি। এটা অসাধারণ বেশি স্বাদ হয়েছে। আপনারাও চাইলে এভাবে কলা গাছের তুর দিয়ে রান্না করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আম্মা জান এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো বাটনটি চেপে দিবেন। ধন্যবাদ।